হাদিসগুলি শুনেছি, কিন্তু এই হাদিসটা, এই জায়গার হাদিসটা অনেকে আমরা শুনিনি। ইমাম জুরকানি বলছেন, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো। আসরের সময় যখন চলে আসছে, নবীজির তখন খুব ক্ষুধা লাগলো। একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী, কাছাকাছি গেলেন, ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা। বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে, খাওয়ার কিছু হবে? আমরা দুজন মুসাফির। আরবের মধ্যে একটা কালচার আছে, খুব মেহমানদারি, যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে। মেহমানদারি করতে অনেক বেশি প্রাণবন্ত চট্টগ্রামের মানুষরা, ঠিক না? তেমনি ভাবে আরবের মানুষ আমার মদিনাওয়ালা সুন্নত, মদিনার দেশের মানুষের মতো, ঠিক না? আমার নবী মেহমানদারি করতে পছন্দ করতেন। তো যখন আরব মহিলা তো বলতেছে, মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি, এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই, আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাঁধা, একটা বকরি বাঁধা। তখন নবীজি বললেন, ওই বকরিটা আছে তো, ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে, এটার পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবে আর সম্ভব না। নবীজি বলেন, আমি চেষ্টা করে দেখি, যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন, আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে, আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে, বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, সুবহান, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে, ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে নাই, এরকম ম্যাজিক, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে, যেটা কি হলো। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মোহাব্বতও দেখছে, মোহাব্বতের মাও দেখছে, সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে, আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে যাচ্ছে, চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প